বলে শোনো আমার ভাই বোনেরা, তুমি করো যদি মুর্শিদ আশা, শোনো আমার ভাই বাবারা, তুমি করো যদি মুর্শিদ আশা, রাইখ ভক্তি ভালোবাসা পাইবা তারে শেষ বেলায়, রাখো ভক্তি ভালো পাইবা তারে শেষ বেলায়। দয়াল মুর্শিদ তোমার যদি হয়া হয়, দয়াল মুর্শিদ আমায় তুমি লয়া যায় মদিনায়, প্রাণের মুর্শিদ আমায় মদিনায়। দয়াল মুর্শিদ তোমার যদি, তাইলে মুর্শিদের সম্মান পা মোবারকে আল্লাহকে নামাজের জায়গায় নেবা না। হ্যাঁ, পা মোবারক কোন খালি চিহ্ন লাগিয়ে দিচ্ছে, আমার আল্লাহকে চিহ্ন পা মোবারক। ভালো কথা বলছে, পা মোবারক উপস্থিত তো নাই, খালি পা মোবারকের ছোঁয়া লাগছে। আল্লাহকে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওই চিহ্নর জায়গায় নামাজের মুসল্লা বানায় ফেলা। ওই আল্লাহ বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, যারা বালি টানছিলি বেড়া, যারা ইট লাগাইছিলি, পাথর টানছিলি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, তাদেরকে আল্লাহ বলে দিয়েছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে নির্দেশ করলাম কি, কয় আনতাহিরা বাইতি, আমার কাওয়াকে তোমরা পরিষ্কার রাখো। আপনি কি চিন্তা করতেছেন মসজিদ পরিষ্কার করার কি কি নির্দেশ আল্লাহ? পরিষ্কার করো বাবা ইব্রাহিম খলিল বাজান ইসমাঈল জাবিহুল্লাহ। আমার আল্লাহকে ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিমকে ইসমাঈলকে বললাম আনতাহিরা বাইতি, আমি আল্লাহর ঘরকে ইব্রাহিম ইসমাঈল তোমরা পরিষ্কার রাখো। কি জন্য রাখবো? কইলি তাওয়াফিন, তাওয়াফ যারা করতে যাইব, তাওয়াফ করি না যেন যায় দেখে খানায় খাওয়া পরিষ্কার, মসজিদ হাসান হুসাইনে যেন মুসল্লিরা আইসা দেখে মসজিদ পরিষ্কার। নুজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, এটার হুকুম কিয়ামত পর্যন্ত একই রকম থাকে। ওইগুলো খানায় কাবা হলো বাইতুল্লাহ, এগুলো বাইতুল্লাহ, এগুলো আল্লাহর ঘর। খানায় কাবা আল্লাহর ঘর, খানায় কাবার সাথে এই সমস্ত আল্লাহর ঘরের সাথে তুলনা হবে না। রাসূলের সাথে যেমন সাধারণ মানুষের তুলনা হয় না, যেমন আকিক পাথরের সাথে অন্য পাথরের পাথর দেখানো হইয়া রয়েছে, কথা কয় এই তো আমাদের বড় সমিতির সামনে পাথর হইয়া রয়েছে, এই পাথরের সাথে আকিক পাথরের কোনো তুলনা, কথা কয় না, তুলনা হয় না। এই জন্য নবী রাসূল অনেকেই 1,24,000 মতান্তরে কম বেশি, সবাই নবী রাসূল, কিন্তু আমার রাসূলের মতো কেউ না। ঠিক নেই রে বাজার? এই জন্য আমি লেখছিলাম, কি জানো, চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতি আসহাবি কান্নজম হাদিসে পেলাম, আসহাবি কান্নজম হাদিসে পেলাম। নবীর কাছে গোলাম দিল লাখো ও খোদা, হাবিবের কাছে গোলাম দিল, ভাগ্যের বেরে ওয়ালে
গোলামদের লাখ ও দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখ মুস্করণি পাও নবীজির পাগল মাজার শরীফ যার ওমান এরপরে কি মুবারক পেয়েছেন তিনি ছিল নবী নবী সময় জবান এবারে কি নবীজির গোলাম আমরা হাত তুলে ওয়াদা দেয় হাবিবের গোলাম আমরা সবাই হাবিবের গোলাম নবীর কাছে গোলামদের লাখো সালাম ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখ অন্যান্য নবীর সাথে যেমন আমার হাবিবের তুলনা হয় না পাথরের অভাব নাই কিন্তু আকিক পাথরের মতো পাথর নাই আব্বা জান্নারে নবী রাসূল অনেক কিন্তু আমার হাবিবের মতো রাসূল নাই মসজিদের অভাব নাই কিন্তু হাসান হোসেন মসজিদের অভাব আছে কথা কয় না যে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা অ্যাডভান্স দাওয়াত দিয়ে দিতে 15 দিন পরে হয়ে যাবে আগামী 5 তারিখে অথবা 6 তারিখে দিবাগত রাত্রে যাদের নামে মসজিদ ওনাদের মহব্বতে ওনাদের স্মরণে আশুরার মাহফিল হবে ইনশাআল্লাহ যাদের মার জন্য লেখছিলাম এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো ওই দিন রাতে আপনাদের পক্ষ থেকে কিছু হয়ে গিয়েছিল যাদের কি কোনোদিন চিন্তা করি না কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমার কষ্ট নবীজি বলছেন হাসান হোসেন ফাতেমারে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া ভালো আর আমাকে কষ্ট দিলে লোক কোনদিন জান্নাতে যাওয়ার প্রশ্নই এই জন্য আমি লিখছিলাম মুর্শিদ কেবলা থাকতে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় মোল্লা কেউ যদি কষ্ট যেন আমায় কষ্ট দিল মা ফাতেমা এ জান্নাতের সরদার যারা শহীদ করলো কারা কোন হিন্দু না ইমাম হাসান হোসেনকে যারা শহীদ করছেন তারা খ্রিস্টান না তারা ইহুদি না তারা নাসারা না তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু বালা মোবারকে ছুরি চালিয়েছিলেন তারা কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ ও যুবক তুমি কেমনে মিথ্যা প্রলোভনে তুমি আওলাদের রাসূলদের কদম মোবারক ছেড়ে দূরে চলে যাচ্ছ নবীজি বলেছেন ওরা দুই ভাই খুশি থাকলে আমিও খুশি মারহাবা কয় না এই জন্য আল্লাহ যদি বাঁচায় আগামী 5 তারিখ প্রমাণ হবে সব মসজিদে আশুরা পালন হবে না সব মসজিদে আশুরা পালন কথা ঠিক বলছি কি যেন একটা গজল লিখছিলাম না মুহররম মিলাদুন নবীর মাস আসি ঈমানদার আর মুনাফিকদের আর কিচ্ছু বলা লাগে না ঈমানদাররা আশুরা করবে মিলাদুন নবী করবে
ইমানে গন্ডগোল থাকলে মুহররম মিলাদুন নবীর মাস, ইমানদার আর মুনাফিকদের হায় হায় ইমানদাররা মিলাদুন নবী করতেছে, হায় হায় ইমানদাররা করতেছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগে, আজি ইমানদারের কি জানি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, হায় হায় ইমাম হোসেন আজি ইমানদারের কলিজাতে সে আজি আল্লাহর শুকর, জীবনে যা চিন্তা করি নাই তা হয়েছিল। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, এই গজলটা লেখার পরে আল্লাহ যেন আপনাদের সাথে আমাকেও কবুল করে। এই আওলাদের রাসূলদের কদম মুবারকে যেন আল্লাহ আমাদেরকে রাখেন। আগামী 5 তারিখে হয়তোবা আগামী 5 তারিখে অথবা চাঁদের ব্যাপার 6 তারিখে ইনশাল্লাহ আশুরার মাহফিল হবে। এটা আমার বড় পুতেরা ঘোষণা করছে, আমি খুশি হয়েছি। বাৎসরিক মাহফিল যেভাবে আমরা করি, আশুরার মাহফিল আর ঈদে মিলাদুন নবী মাহফিল, এই তো বাৎসরিক মাহফিলের মতো করবো ইনশাল্লাহ। আর আমরা চাপায়া চাপায়া করতে চাই ইনশাআল্লাহ। এখন এখানে যদি আপনারা বলেন, কারণ আওলাদ রাসূলের মাহফিল আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি একাই মাহফিল করতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু আপনারা শরীক থাকবেন, আপনারা শরীক থাকবেন। কারণ সবসময় তো ফারুকই মেম্বারটা বানাইছে, মেম্বারটা ভালো হয়েছে, ফারুকের প্রশংসা করা লাগে না। এইটার প্রশংসা করলে ফারুকের প্রশংসা। নবীজি অনেক সময় রাস্তাঘাটে দেখা একটা 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 7 আপ খান, 7 আপ আর খাইয়েন না, 7 আপ। আমি ওই দিন থেকে এখন পর্যন্ত মুখে নেই নেই। গত বছর যখন ফিলিস্তিনকে খামাখা কষ্ট দেওয়া শুরু করেছিল, ওই দিন থেকে এখন আমি কোকা কোলা, ফান্তা, কথা আরো কয় না, আমি সব নাম জানি না, ইউনিলিভারের যত মাল আছে আমি এখনো আর ঘরে ঢুকাইনি। এটাও ইমানের একটা অঙ্গ। যারা আমাদের টাকা দিয়ে আমাদের কাছে লাক্সাবান বিক্রি করে, সানসিল্ক বিক্রি করে, আমাদের কাছে কোকা কোলা, ফান্টা, মেরিন্ডা আমাদের কাছে বিক্রি করে, সেই লাভের টাকা দিয়া মিসাইল বানায় আমার মুসলমান ভাইদের উপর হামলা চালায়, আর তাদের খানা আপনারা কিনে খাবেন, এইটা আমার আল্লাহর হাবিব সহ্য করার কথা না। এই জন্য আমি এখনো এই কি জানি কইতে লাগছিলাম, আশুরার মাহফিল। হ্যাঁ, আশুরার মাহফিল সবাই শরীক থাকার চেষ্টা করবে। আমি বলবো না যে এটা দেন, কারণ আমি যতটুকু পারবো আমারই লাভ বলছি, কথা কথা দেখছেন, আমি যতটুকু দিতে পারবো আমার ততটুকু লাভ হবে। এবার শরীয়তপুরের মাহফিলে হিসাব করলাম, আমার 2 লাখ টাকা গেছে। আলহামদুলিল্লাহ, আমার তাহার কাছে তুই আলহামদুলিল্লাহ, হ্যাঁ অবশ্যই ডাবল ডাবল আলহামদুলিল্লাহ। কি ডাবল ডাবল? কারণ আমি সবার চেয়ে বেশি খরচ করতে পারছি। গরু এবার লাভ দিয়ে কিনা লাগছে 2,66,000 টাকা দিয়া। কি মার হাবা বলি কোন কি বুঝে দেখা যাবে, মানে 2,66,000 হেন আহে নাকি? হ্যাঁ, কত টাকা আল্লাহ যদি বাচ্চায় জায়গা না হলে ভিতরে ঢুকে যায়, আমরা
সেজদা দেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। আশুরার জন্য মাশাআল্লাহ আমি কইছি নাকি বেটা টাকা দেন, আপনি একটা নিয়ত করে ভালো হয়। ছোট ছোট বড় না, ছোট, আল্লাহ ছোট বিপদ মুক্ত করে দেয়। কারণ আশুরার মাহফিল আমার এই আব্বাটায় জাকা নাগা কাজ করে দিল সবার আমার, আমি তো সবার আগে দিই। যাই হোক, আমি আমার আব্বা নাই, আম্মা নাই, আমার পীর মুর্শিদ নাই, পীর মা নাই, ওনাদের 4 জনের জন্য আমি দেবো 12,000 টাকা। বেশি দিলাম না আমি, আর পারলে 24,000 দেবো, কিন্তু 12,000-এর কম না ইনশাল্লাহ। আমি 12,000 টাকা দেবো না। এই বাজানে আশুরার মাহফিলের জন্য আল্লাহর মেহেরবানি 2,000 টাকা প্রদান করলেন। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে, আল্লাহ যেন মক্কা মদিনা শরীফের মেহমান বানিয়ে দেয়, আল্লাহ যেন দোনো জাহান শান্তির ব্যবস্থা করে দেয়। আমি মাদ্রাসা এটা দিছে মাদ্রাসার জন্য, আর আশুরার মাহফিলে দিব 1200 টাকা। আলহামদুলিল্লাহ, হোক না, অসুবিধা কি। 1200 করে টাকা দিলে 100 জন হইলে 1 লাখ টাকা হইব না? আর 1 বস্তা চাল দিলে আরো চমৎকার। তুমি না, তুমি না, এটা যারা পারে তারা দেবে। এটা আবু তালেব আল্লাহ যদি বাঁচান, মনে রাখবেন আপনারা সম্ভবত 5 তারিখে হবে মনে হয় ইনশাল্লাহ। আজকের আলোচনার সামনে গেলাম না, সম্ভবত 5 তারিখে মাহফিল হওয়ার সম্ভাবনা বেশি। 6 তারিখে বন্ধ। এই হিসাবে আল্লাহ যদি বাঁচায়, আপনারা সকলে চলে, আমরা তো ফেসবুকে সাইডে দিব, ইউটিউবে সাইডেই দিব, আপনারা ইনশাল্লাহ চলে আসবেন। কারণ আশুরার মাহফিল আর মিলাদুন নবীর মাহফিল আর বাৎসরিক মাহফিল, এই 3টা মাহফিল যেন কোনো সময়ই কামাই না হয়। আমার সন্তানদের প্রতি বিশেষ নির্দেশনা, আশুরার মাহফিল, ঈদে মিলাদুন ইসলামের মাহফিল এবং বাৎসরিক মাহফিল, এই 3টা মাহফিল যেন কোনোভাবেই আমরা কাজা না করি, আমি সহ। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন দয়া করে, আল্লাহ যেন সাহায্য করে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা ব্যক্তিগত উদ্যোগে আমাদের এই রাস্তাটার কাজ করছি, এটা কিন্তু সরকারি কাজ না। আমরা এই গল্লিতে যারা আছি, আমরা যে কয়জনই আছি কানাল একলা, আমরা কাজটা নিজেদের উদ্যোগে ধরছি আলহামদুলিল্লাহ। কিন্তু খালি বৃষ্টি আসে, যারা কন্ট্রাক্ট নিচ্ছে ওরাও শান্তি পেতেছেন, আমরাও বালুগুলি ফালাইয়া শান্তি পেতেছি, কারণ এই ফালাই এই বৃষ্টি আসে। তা আল্লাহ যেন সুন্দরভাবে, কারণ যেভাবে আমরা করতেছি, যদি একবার আটকায় ফালানো যায় তাহলে ইনশাল্লাহ আর কয়েক বছর, 2, 4, 5 বছর, 4-5 বছর ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। বিশেষ করে আমাদের অনেকগুলো বাড়িওয়ালা আছে, যাদের বাসায় ভাড়াটিয়া আছে, এরপরে আমাদের ছাত্ররা একটু আসা যাওয়া করে, আবাসিক এবং অনাবাসিক ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে, তাদের জন্য রাস্তাটা খুবই প্রয়োজন। এই জন্য দোয়া চাই, এটা কোনো সাহায্য চাই না, এটার জন্য সাহায্য চাই না। আশুরার মাহফিলে মসজিদ তৈরির জন্য, মাদ্রাসা তৈরির জন্য আপনারা যখন যা পারেন শরীর থাকবেন। তাই না? আশুরার মাহফিল দেখেন, পাগল বাসায় করতো, বাবা মনির জালালি বাসায় করতো এটা প্রত্যেক বছর। এখন নিয়ত করছে আল্লাহ দিলে, যেহেতু মসজিদে হাসান হোসেন, এই 2 জান্নাতের সর্দারদের স্মরণের মাহফিল বাবা মনির জালালি 10,000 টাকা